আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আমি তোমাদের ডক্টর রাজু ভাইয়া, ফাউন্ডার মেন্টর ডক্টর রাজু বায়োলজি কেয়ার। তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি পাতার প্রকারভেদ। এটা হচ্ছে তোমাদের নগ্নবীজি এবং আবৃতবীজি চ্যাপ্টারের এমন একটা টপিক যেখান থেকে প্রচুর এমসিকিউ আসে। সেটা আমাদের এইচএসসি, মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা সব জায়গাতে এখান থেকে প্রশ্ন আসে, ভার্সিটিতে, কৃষিতে, তারপর আমাদের গুচ্ছ পরীক্ষা, প্রত্যেকটা জায়গায় এখান থেকে কিছু এমসিকিউ আসে। তবে এই টপিকটা আমাদের আমরা যে বইটা ফলো করি, আবুল হাসান স্যারের বইতে খুব বেশি বিস্তারিত বলা নাই, কিন্তু আমাদেরকে এটা ডিটেলে পড়ার চেষ্টা করতে হবে। তো আসো আমরা শুরু করি। তার জন্য প্রথমে আমাদেরকে পাতার একটা প্রকারভেদ, মানে পাতার গঠনটা আগে জানতে হবে, তারপরে আমরা পাতার প্রকারভেদে আসবো। তো আমার বোর্ডে দেখো, আমি পাতার একটা ছবি আঁকাইছি। এটা হচ্ছে উদ্ভিদের একটা কাণ্ড। এখন এই কাণ্ড থেকে পাতাটা আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা যখন বই খুলবা দেখবা যে একটা পাতার তিনটা পার্ট আছে। কয়টা পার্ট আছে ভাইয়া? তিনটা পার্ট। কি কি দেখো তো? একটার নাম হচ্ছে পত্রমূল, আরেকটার নাম হচ্ছে পত্রফলক, আরেকটার নাম হচ্ছে পত্রবৃন্ত। তো এই যে তিনটা ভাগ আছে, পত্রমূল, পত্রবৃন্ত আর হলো পত্রফলক। পত্রফলকের ভিতরে কি দেখা যায়? এই যে মাঝখানে যেটা দেখতেছো এটাকে বলা হচ্ছে মধ্যশিরা, আর মধ্যশিরা থেকে যেগুলো বের হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে শিরা। আর এই যে এগুলো হচ্ছে পাতার কিনারা, এটা হচ্ছে অগ্রভাগ। তাহলে পাতা সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা আমি মনে করি তোমাদের সবার আছে। আমার আজকে মূল আলোচনার টপিকটা হচ্ছে পাতার প্রকারভেদ, টাইপস অফ লিফ। তো পাতা তোমরা সবাই জানো যে মূলত পাতা হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, একটাকে আমরা বলি হচ্ছে সরল পাতা। কি পাতা বলি বলো ভাইয়া? কি পাতা? সরল পাতা। আরেকটাকে আমরা বলে থাকি হচ্ছে যৌগিক পাতা। আরেকটাকে আমরা বলি হচ্ছে যৌগিক পাতা। তাহলে আমাকে এখন জানতে হবে যে সরল পাতা আর যৌগিক পাতা এই দুটোর মধ্যে কি পার্থক্য। এই যে ছবিতে খেয়াল করো, ডান পাশে যে ছবিটা আঁকানো আছে এইটাকে বলা হচ্ছে পত্রফলক, বা এটাকে অনেকে পত্রক বলে থাকে। এখন এই পত্রফলক কয়টা থাকবে তার উপর বেসিস করে পাতার প্রকারভেদটা হবে। সরল পাতা, এখানে একটি মাত্র পত্রফলক থাকবে, একটি মাত্র পত্রফলক থাকে। তাহলে যেসব পাতায় একটাই পত্রফলক দেখা যায় সেগুলোকে বলা হচ্ছে সরল পাতা। ওকে, এরপরে দেখো যৌগিক পাতা কোনটা? যেখানে একাধিক পত্রফলক থাকবে, একাধিক পত্রফলক থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক পাতা। তো আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। দেখো আমাদের এখানে একটা তোমরা গাছ দেখতে পাচ্ছ, তাই না? এটা কি গাছ বলো তো? সবাই কমেন্টে এটাকে জানাবা। হ্যাঁ, এটা কি গাছ? এটা হচ্ছে, আমি তাও বলে দিই, কমেন্টে তাও তোমরা লিখবা। এটা হচ্ছে একটা সাইকাস উদ্ভিদ। তো সাইকাস উদ্ভিদের পাতা তোমরা অনেক বইতে অনেকেই পড়েছো, তাই না? যেটাকে বলে পক্ষল যৌগিক পাতা, পড়ছো তো? হ্যাঁ, এটা হলো একটা যৌগিক পাতা। অ্যাকচুয়ালি এই গাছে আমি দুটা পাতা দেখতেছি, আসলে এইগুলা হচ্ছে পত্রক বা পত্রফলক। তাহলে দেখো তো ভাইয়া, খুব ভালো করে খেয়াল করো, এই যেগুলোকে বলা হচ্ছে পত্রফলক, এগুলোও পত্রফলক। তাহলে এই গাছে মূলত পাতা আছে দুইটা, কিন্তু পত্রফলক আছে অনেকগুলা। দ্যাট ইজ হয় এটাকে বলা হচ্ছে যৌগিক পাতা, কম্পাউন্ড লিফ। বুঝতে পারছো? তাহলে আম গাছের পাতা কিন্তু আবার যৌগিক পাতা হবে না, কারণ আম গাছের প্রত্যেকটা পাতায় একটা একটা করে কিন্তু পত্রফলক থাকে। তাহলে আম গাছেরটা কিন্তু আবার সরল পাতা। তোমরা আম গাছের পাতা তো সবাই দেখেছো। তাহলে আসো আমরা এমসিকিউতে উদাহরণ হিসেবে যেগুলো আসতে পারে সেগুলো একটু লিখে নিই। দেখো এখানে তোমরা খেয়াল করো, সরল পাতার উদাহরণ তোমাদের বইতে আছে হচ্ছে জবা, তারপরে আছে হচ্ছে তোমাদের আম, হ্যাঁ, তারপরে হচ্ছে ধান, আচ্ছা, তারপরে আছে হচ্ছে মনে করো যে কাঁঠাল, তারপরে মনে করো হচ্ছে জাম ইত্যাদি। মানে যেগুলো তোমরা চিনো, সবাই চিনো, এগুলো হচ্ছে সরল পাতা। জবা, আম, ধান, কাঁঠাল, জাম ইত্যাদি, এগুলোকে আমরা বলে থাকি সরল পাতা। তাহলে যৌগিক পাতা কোনগুলো আছে? যৌগিক পাতার এক্সাম্পল অনেক দেওয়া যায়। যেমন ধরো তুমি গোলাপ গাছের পাতা, এটা একটা যৌগিক পাতা, গোলাপের পাতা। তারপরে তুমি ধরো এই যে এখন যেটা সিজন চলতেছে, কৃষ্ণচূড়া, এটা একটা যৌগিক পাতা। তারপরে মনে করো যে কৃষ্ণের যে সাথী, তাকে কি বলে? রাধা। হ্যাঁ, রাধাচূড়া, এরকম আছে রাধাচূড়া। তারপরে আছে হচ্ছে কামিনী, ঠিক আছে, কামিনী। তারপরে আছে সজিনা ইত্যাদি। আমরা এরকম অনেকগুলো এক্সাম্পল দেখতে পাবো। অর্থাৎ যৌগিক পাতার মেলা এক্সাম্পল আছে। এই কয়টা যে শেষ তা না, যৌগিক পাতার এক্সাম্পল সব থেকে বেশি দিব আমরা, কারণ আমাদের পরীক্ষায় সরল পাতার থেকে যৌগিক পাতার টপিকটা বেশি কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আসো
আমরা আমাদের মূল পড়ায় কিন্তু আবার ঢুকে যাচ্ছি। তাহলে আমরা ভাই কি শিখলাম আরেকবার বলো। সরল পাতায় পত্রফলক থাকবে কয়টা? একটা। ওকে। আর যৌগিক পাতায় পত্রফলক থাকবে একাধিক পত্রফলক থাকবে, এই যেটাকে বলা হচ্ছে পত্রফলক। তাহলে আসো আমরা পাতার প্রকারভেদ অংশে চলে যাই। তো পাতার প্রকারভেদ যদি আমাকে পড়তে হয়, আমরা তো সরল পাতা বলেই ফেললাম, সরল পাতার আর তেমন কোনো প্রকারভেদ নাই। মূলত আমাদের ডিসকাশন হবে কোনটা নিয়ে বলো তো? আমাদের ডিসকাশন হবে যৌগিক পাতা, এটা নিয়েই আমাদের মূল ডিসকাশনটা শুরু হচ্ছে। তো দেখো, প্রথমত একটা কথা তোমরা মনে রাখবা যে যৌগিক পাতা আবার দুই রকমের হয়। যৌগিক পাতার দুইটা প্রকারভেদ আছে। দেখো, যৌগিক পাতা, এই যৌগিক পাতাকে তুমি দুই ভাগে ভাগ করে ফেলতে পারো। একটাকে বলা হচ্ছে পক্ষল যৌগিক, আর আরেকটাকে বলা হচ্ছে করতলাকার যৌগিক। তাহলে দুটো ভাগ আমরা আগে করে নিলাম। তাহলে আমাকে আগে জানতে হবে যে দুটোর মধ্যে কি পার্থক্য। হ্যাঁ, আমরা কিন্তু শিখতেছি যৌগিক পাতা, একটা হলো পক্ষল, একটা হচ্ছে করতলাকার। শব্দ দুটো খেয়াল করো তাহলে বুঝতে পারবা। করতল মানে বুঝো এই যে আমাদের হাতের যে এই অংশটা, এটাকে করতল বলে, এরকম দেখতে, তাই নাম হয়েছে করতলাকার। আর পক্ষল যৌগিক মানে কি? দেখো, কোন একটা গাছের পাতা কিভাবে থাকে, এই যে মাঝখানে যেটা আমরা একটা দাগ দিলাম, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে র্যাকিস। দিস ইজ কল্ড র্যাকিস। এটাকে অনেকেই পত্রক্ষ বলে থাকে। হ্যাঁ, র্যাকিস। এখন এই র্যাকিসের দুই পাশে যদি এরকমভাবে পত্রক থাকে, র্যাকিসের দুই পাশে যদি এরকম পত্রক বা পত্রফলক থাকে, তাহলে সেটাকে বলা হবে পক্ষল যৌগিক। আর যদি এইরকম না হয়ে এইরকম যদি হয়, ধরো এটা হচ্ছে র্যাকিস, এখন র্যাকিসের একদম টপে সেখানে একটা বা দুইটা বা একাধিক থাকতে পারে, এরকম যদি পত্রক বা পত্রফলক থাকে, তাহলে সেটাকে বলা হবে করতলাকার যৌগিক। তাহলে পার্থক্যটা কি হলো দেখো ভাইয়া? পার্থক্য হচ্ছে যে এটা হচ্ছে যে র্যাকিসের শীর্ষে থাকবে পত্রক, এই যে পত্রকগুলো র্যাকিসের শীর্ষে থাকবে, আর এখানে পত্রকগুলো র্যাকিসের দুই পাশে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? যদি শীর্ষে থাকে করতলাকার, এই যে দেখো আমাদের হাতের করতলের মতো দেখতে, তাই নাম হচ্ছে করতলাকার। আর র্যাকিসের দুই পাশে পত্রক থাকলে সেটাকে বলা হবে পক্ষল যৌগিক। এখন এই পক্ষল যৌগিক আবার কয়েকটা ভাগ আছে। পক্ষল যৌগিককে তোমরা কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে পারো। কিরকম দেখো, পক্ষল যৌগিকের মোটামুটি তিনটা ভাগ আছে। একটাকে আমরা বলি, দেখো পক্ষল যৌগিকের ভাগগুলো আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমটার নাম হচ্ছে এক পক্ষল, তারপরেরটার নাম হচ্ছে দ্বিপক্ষল, আর শেষেরটার নাম হচ্ছে ত্রিপক্ষল। তাহলে এক পক্ষল, দ্বিপক্ষল এবং হচ্ছে ত্রিপক্ষল। তাহলে পক্ষল যৌগিক কয় প্রকার বলো? তিন প্রকার, এক পক্ষল, দ্বিপক্ষল, আর একটা হচ্ছে ত্রিপক্ষল। এখন এই এক পক্ষল, দ্বিপক্ষল, ত্রিপক্ষল আমরা কেন বলতেছি ভালো করে খেয়াল করো, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি এই অংশটা একটু মুছে দিই। এটা আমি ধরে নিলাম যে তোমরা তুলে নিছো, সো আমি এটা একটু মুছে দিলে আমার স্পেসটা আমি বেশি পাবো। আচ্ছা, এক পক্ষল মানে হচ্ছে এখানে র্যাকিসের সাথে সরাসরি পত্রকগুলো যুক্ত থাকবে। কিভাবে? আচ্ছা, এক পক্ষল আবার দুই রকমের হয়। হ্যাঁ, একটাকে বলে সচূড় পক্ষল, আর একটাকে বলা হচ্ছে অচূড় পক্ষল। সচূড় এবং হচ্ছে অচূড় পক্ষল। ঠিক আছে? তাহলে এক পক্ষল আবার দুই রকমের আছে, বুঝছেন? একটা হলো সচূড়, আর একটাকে বলা হচ্ছে অচূড়। আচ্ছা, তার আগে তো জানতে হবে যে এক পক্ষল কি জিনিস। মনে করো এটা হচ্ছে র্যাকিস। এখন তুমি যদি র্যাকিসের সাথে, এটা ধরো একটা পত্রক, এটা মনে করো আরেকটা পত্রক, এটা মনে করো আরেকটা পত্রক, এটা মনে করো আরেকটা পত্রক। দেখো তো পত্রকগুলা সরাসরি বৃন্তের মাধ্যমে র্যাকিসের সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে, রাইট? এবং দেখবা চূড়াতে একটি পত্রক থাকবে। চূড়াতে কি থাকবে? পত্রক থাকবে। চূড়াতে যদি পত্রক দেখা যায়, অর্থাৎ চূড়াতে যদি পত্রক থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সচূড় পক্ষল। এবং এক পক্ষল হওয়ার একটা শর্ত হচ্ছে যে পত্রকগুলো সরাসরি র্যাকিসের সাথে যুক্ত থাকবে। তাহলে অচূড় পক্ষল কিরকম হবে? দেখো ভাইয়া, এরকম হবে। র্যাকিস আঁকবা প্রথমে, এবং র্যাকিসের দুই পাশে এভাবে দেখবা পত্রক থাকবে, কিন্তু একটা কথা আছে যে শীর্ষে কোনো
একটা পত্রক থাকবে না, শীর্ষে জোড়া পত্রক থাকবে, অর্থাৎ জোড়া আকারে থাকবে। এটাকে বলা হচ্ছে অচূড়পক্ষল। মানে মনে রাখবা, চূড়াতে কোনো সিঙ্গেল পত্রক যদি না থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অচূড়পক্ষল। আসলে আমরা একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবো আরো সুন্দর। সচূড়পক্ষলের এক্সাম্পল হচ্ছে আমাদের যে গোলাপ, আমরা যে ফুলটা সব থেকে বেশি কিনি সবাই, তাই না? বিভিন্ন অনুষ্ঠান বলো, বিভিন্ন বিভিন্ন রকমের অকেশনে আমরা কিন্তু এটা কিনে থাকি। গোলাপ সব থেকে বেশি বিক্রি হয়। অচূড়পক্ষল তাহলে কোনটা, উদাহরণ দিতে পারবা? আচ্ছা, একটা হলো তেঁতুল। অচূড়পক্ষলের একটা এক্সাম্পল হচ্ছে তেঁতুল, আর একটা হচ্ছে বাদল লাঠি, আর একটা হচ্ছে বাদল লাঠি। আচ্ছা, এই তেঁতুলের এক্সাম্পলটা আমাদের মাজেদা বেগম ম্যাডামের বইতে আছে, আর বাদল লাঠিটা হচ্ছে আমাদের মানে আবুল হাসান স্যারের বইতে আছে। তাহলে আমরা দুইটা শিখলাম। তাহলে এক পক্ষল মানে মনে রাখবা, এক পক্ষল মানে মনে রাখবা পত্রকগুলো সরাসরি র্যাকিসে যুক্ত থাকবে। যাদের মনে থাকবে না তারা একটু এখানে এইভাবে নোট করে নিতে পারো যে পত্রক সরাসরি র্যাকিসে যুক্ত, পত্রক সরাসরি র্যাকিসে যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হবে এক পক্ষল। আচ্ছা, এবার আসলে আমরা দ্বিপক্ষলটা শিখি। তাহলে ভাইয়া দ্বিপক্ষল কোনটা? যারা অলরেডি বুঝে ফেলছেন তারা এদিকে খেয়াল করেন, যারা বুঝেন নাই তারাও খেয়াল করেন যে এটা আবার কি জিনিস। এটা হচ্ছে এরকম, এবার কিন্তু দুইটা পক্ষ আসবে। প্রথমে র্যাকিস থেকে মনে করো একটা এরকম শাখা বের হবে। এখন এই শাখার সাথে মনে করো যে পত্রকগুলো যুক্ত থাকবে। যেমন ধরো এই একটা পত্রক, এই একটা পত্রক, এরকম ভাবে পত্রকগুলো কিন্তু যুক্ত থাকবে। তাহলে আমি যদি বলি যে ধরো হচ্ছে এদিকে একটা এরকম শাখা বের হয়েছে, তাহলে এই যে দুই পাশে পত্রকগুলো কিন্তু যুক্ত আছে। আচ্ছা, এটা যে মানে এটা যে পক্ষল মানে কিন্তু দুই র্যাকিসের দুই পাশে পত্রক থাকবে। কিন্তু এখানে একটা পার্থক্য হলো যে এখানে এক্সট্রা করে, ভাইয়া দেখো, এক্সট্রা করে কিন্তু একটি শাখা এখানে অ্যাড হয়েছে। আর আগের থেকে কে ছিল বলো তো? আগের থেকে র্যাকিস কিন্তু আছে, আগের থেকে র্যাকিস শব্দটা কিন্তু আছে। তাহলে র্যাকিস এবং শাখা, তাহলে কয়টা পক্ষ হচ্ছে? দুইটা পক্ষ। দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হচ্ছে দ্বিপক্ষল। তো আসো আমরা একটু দ্বিপক্ষল পাতার এক্সাম্পলগুলো একটু জেনে নিই। দ্বিপক্ষল পাতা কে কে আছে? আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। একটা হচ্ছে তোমাদের নাম শুনবা তোমরা, কৃষ্ণচূড়া, এটা একটা। আর আরেকটা হচ্ছে তোমরা বলতে পারো লজ্জাবতী। ঠিক আছে, কৃষ্ণচূড়া এবং হচ্ছে লজ্জাবতী, এই দুইটা হচ্ছে দ্বিপক্ষল। আর তেঁতুল এবং বান্দল লাঠি এটা হচ্ছে অচূড়পক্ষল, আর গোলাপ হচ্ছে সচূড়পক্ষল। আচ্ছা, এবার আসো ত্রিপক্ষল। আচ্ছা, ত্রিপক্ষল অনেকেই তাহলে ধরে ফেলছো ত্রিপক্ষল কি হবে। এখানে মনে করো একটা শাখা, এই একটা মনে করো শাখা বের হলো, তারপরে সেই শাখা থেকে আবার এরকম প্রশাখা বের হবে। হ্যাঁ, এরকম ভাবে প্রশাখা বের হবে, বা এটাকে তুমি উপশাখাও বলতে পারো। তার মানে এবার কিন্তু ভাইয়া পত্রকগুলো দেখো র্যাকিস বা শাখার সাথে যুক্ত নয়, কার সাথে আছে? প্রশাখার সাথে যুক্ত আছে। দ্যাট মিনস এই যে এটাকে বলা হচ্ছে প্রশাখা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্রশাখা। আমি করতলের এই ছবিটা একটু আমি মুছে দিচ্ছি, আমি পরে আবার এটা নিয়ে কথা বলবো, এটা আমাদের এখন প্রয়োজন নাই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া, বলো তো কি দেখতে পাচ্ছি? প্রশাখা। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রশাখা। তার মানে পত্রকগুলো এবার র্যাকিস, শাখা, প্রশাখা তিনটা পক্ষের সাথে যুক্ত আছে। তাহলে এটার এক্সাম্পল কি আছে? এটার এক্সাম্পল হচ্ছে সজিনা পাতা। যারা রাজশাহী থেকে ক্লাসটা দেখতেছো, আমাদের রাজশাহী অঞ্চলে সজিনাকে বলে সাইজনা। কি বলে? সাইজনা। ইয়েস, দিস ইজ সাইজনা পাতা। তাহলে পক্ষল যৌগিক এক্সাম্পল কিন্তু আমরা দিয়ে ফেললাম। এবং এই যে উদাহরণগুলো দেখতেছো, তোমাদের বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এমসিকিউতে কিন্তু এগুলো আসছে। তাহলে তোমরা এক পক্ষল, দ্বিপক্ষল এবং ত্রিপক্ষল পাতার এক্সাম্পল সহকারে সবগুলো কিন্তু ভাইয়া পড়বা। ওকে, তো যারা মনে করো ক্লাসটা দেখতেছো, তারা কি করবা? তারা হচ্ছে যদি নোটগুলো মানে তুলতে না পারো, মাঝে মাঝে একটু পজ করে নিবা, পজ করে সুন্দরভাবে লেকচারগুলো কিন্তু তুলে নিও। এবার আমরা শিখবো হচ্ছে করতলাকার যৌগিক। তাহলে আমি এটাকে একটু এই পাশে স্লাইড করে দিই। হ্যাঁ, এই পাশে আমরা স্লাইড করে দিই। আচ্ছা, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে করতলাকার যৌগিক। এই যে দেখো, করতলাকার যৌগিক। তাহলে করতলাকার যৌগিক আমরা কি শিখেছি বলো তো? করতলাকার যৌগিক আমরা কি শিখেছি? যে র্যাকিসের শীর্ষে পত্রক থাকবে, এটা কিন্তু আমরা শিখেছি। র্যাকিসের শীর্ষে কি থাকবে? র্যাকিসের শীর্ষে পত্রক থাকবে। র্যাকিসের শীর্ষে পত্রক থাকবে, রাইট? র্যাকিসের একদম টপে পত্রক থাকবে। তো
তো এই যে র্যাকিসের শীর্ষে থাকবে, এটার উপর বেসিস করে আবার আমাদের করতলাকার যৌগিককে মোটামুটি 5টা ভাগে ভাগ করে ফেলা হয়েছে। 5টা ভাগে কিন্তু আমরা ভাগ করে ফেলছি। ও হ্যাঁ, আরেকটা বিষয় একটু বলে রাখি, ত্রিপক্ষলের পরে তোমরা মাজদা বেগম ম্যাডামের বই পড়লে আরেকটা প্রকারভেদ পাবা, অতি যৌগিক পাতা। এটা হলো ধনিয়া পাতা, ওই যে অনেকগুলো শাখা থাকে, এটা আমি শেষে আরেকবার বলে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে করতলাকার যৌগিক কি কি আছে দেখো, এর ভাগগুলো দেখো। প্রথমে আমি বলবো এক ফলক পাতা। এক ফলক, প্রথমটার নাম হচ্ছে এক ফলক পাতা। তো এটা 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 বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি? এক ফলক পাতা মানে কি? এক ফলক পাতা মানে হচ্ছে যে এরকম, ধরো এটা হচ্ছে তার, মনে করো র্যাকিসের শীর্ষে একটাই পত্রক থাকবে, এটাকে বলা হচ্ছে এক ফলক পাতা। এটার এক্সাম্পল হচ্ছে আমাদের লেবু পাতা, অর্থাৎ লেবু গাছের যে পাতাগুলো আছে না, সেটা এক ফলক পাতা। আচ্ছা, তারপরে আসো আমরা শিখবো হলো দ্বিফলক পাতা। দ্বিফলক পাতা। আচ্ছা, দ্বিফলক পাতা কোনটা ভাইয়া বলো তো? দ্বিফলক পাতা কোনটা, কেমন হইতে পারে? এই যে দ্বিফলক পাতার ছবিটা একদম সোজা, এরকম ভাবে মনে করো শীর্ষে এই একটা পত্রক, এই আরেকটা পত্রক। তাহলে এরকম ভাবে দুইটা পত্রক যদি থাকে, তাহলে সেটাকে বলা হবে দ্বিফলক পাতা। তাই এটার এক্সাম্পল কি আছে? এটার এক্সাম্পল হচ্ছে হিঙ্গন পাতা। এটা হচ্ছে হিঙ্গন পাতা। তোমরা কি করবা জানো? যারা গাছগুলো চিনো তারা তো ভালোই, যারা চিনো না তারা হচ্ছে তোমাদের হাতে যে স্মার্টফোন আছে সেটাকে কাজে লাগাও, গুগলে সার্চ দিয়ে এই পাতার ছবিগুলো একটু দেখে নাও। আচ্ছা, তারপরে লেখা হচ্ছে ত্রিফলক পাতা। ত্রিফলক, তাহলে বুঝে ফেলছো ত্রিফলক পাতা কিরকম হবে? ত্রিফলক পাতা কিরকম হবে আমরা অলরেডি আইডিয়া করে ফেলছি। র্যাকিসের শীর্ষে এই হলো একটা পত্রক, এই হলো আরেকটা পত্রক, এই হলো মনে করো আরেকটা পত্রক, মানে মোদ্দা কথা হচ্ছে 3টা পত্রক থাকবে, সেটাকে বলা হচ্ছে ত্রিফলক পাতা। তো ত্রিফলক পাতার উদাহরণ কই আছে আমাদের জানা আছে কিনা দেখো। আমরা এরকম একটা উদ্ভিদের নাম শুনবো, আমরুল পাতা। আমরুল, হ্যাঁ, তোমরা অনেকে হয়তো বলবা যে ভাইয়া আমি তো জামরুল নাম শুনছি, আমরুল তো শুনি নাই। তো মনে করো যে জামরুলের ভাই আমরুল হয়ে গেল। আগেকার দিনে মানুষের অনেকগুলো সন্তান হলে তার এরকম মিল রেখে নাম রাখতো, আমরুল, জামরুল, কামরুল, এরকম টাইপের। হ্যাঁ, তাহলে মনে করো যে জামরুলের ভাইকে আমরুল। আচ্ছা, এটা হলো ত্রিফলক পাতা। আচ্ছা, তারপরে আমি একটু উপরে উঠাই দিচ্ছি, পরে আমি এটাকে আবার স্লাইড করে একসাথে সব দেখাই দিব, সমস্যা নাই। আচ্ছা, তারপরে 4 নম্বরে দেখো, 4 নম্বরে হচ্ছে আমরা বলবো চতুর্ফলক পাতা। চতুর্ফলক পাতা। চতুর্ফলক পাতা, অলরেডি তোমরা বুঝে ফেলছো যে চতুর্ফলক পাতা মানে কি হবে বলো তো ভাইয়া? কি হবে? র্যাকিসের শীর্ষে এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে মনে করো 4টা, তাহলে 4টা পত্রক থাকবে র্যাকিসের শীর্ষে, তাহলে সেটাকে বলা হবে চতুর্ফলক পাতা। তো এটা কই পাবা? একটা শাক আছে, তার নাম হলো শুষ্নী শাক। শুষ্নী শাক, শুষ্নী শাক, এটা বিভিন্ন আঞ্চলিক নামে শুনশুনি শাকও বলে থাকে। হ্যাঁ, শুনশুনি শাক। তো এটা হলো চতুর্ফলক পাতা, মানে র্যাকিসের শীর্ষে 4টা পত্রক থাকবে। লাস্ট আমাদের যেটা থাকছে তার নাম হচ্ছে বহুফলক পাতা। বহুফলক পাতা। বহুফলক পাতা, হোয়াট ইজ দিস? বহুফলক পাতা মানে হচ্ছে এইবার র্যাকিসের শীর্ষে মনে করো 4-এর অধিক, মনে করো 4-এর অধিক পত্রক থাকবে, 5, 6, 7 এরকম হতে পারে। তাহলে সেক্ষেত্রে এরকম পাতা আমরা কোথায় দেখছি? আমি যদি বলি শীতকালে তোমরা একটা ফুল দেখো, লাল ফুল হয়, বড় গাছ, বলো তো কি হতে পারে সেটা? হ্যাঁ, এই যে শিমুল পাতা। শিমুল পাতা। তাহলে শিমুল পাতা হচ্ছে বহুফলক পাতার একটা এক্সাম্পল। ওকে, তাহলে আমরা আরেকবার এসো এটা একটু দেখি, একবারে আমরা একটু দেখে নিই। তাহলে করতলাকার যৌগিক মানে আমরা কি দেখলাম বলো তো ভাইয়া? করতলাকার যৌগিক মানে র্যাকিসের শীর্ষে থাকবে হলো পত্রক। তাহলে র্যাকিসের শীর্ষে পত্রক থাকবে এই যে এক ফলক, বহুফলক, দ্বিফলক, ত্রিফলক, চতুর্ফলক, আর একটা হচ্ছে বহুফলক। আমরা কিন্তু পাতার ছবি আঁকছি প্লাস এক্সাম্পল। এক্সাম্পলগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রেখো। আচ্ছা, আমি একটা জিনিস যেটা বলতে গিয়ে তখন করলাম, এই যে তোমরা দেখো, তোমরা যে পক্ষল যৌগিক পাতা নিয়ে কথা বলতেছিলা, এখানে দেখবা মানে এটা সব বইতে নাই আর কি। হ্যাঁ, তবে যারা জানতে চাও তাদের জন্য এটা আমি বলতে পারি। এই যে ত্রিফলক পাতা বললাম না, পক্ষল যৌগিকের আরেকটা এক্সাম্পল আছে যার নাম হলো অতি যৌগিক পাতা। আরেকটা নাম আছে, এটাকে বলা হচ্ছে অতি যৌগিক পাতা। হ্যাঁ, অতি যৌগিক পাতা। তো অতি যৌগিক পাতা কোনটা? মানে যেখানে অতি যৌগিক পাতা হবে ওইটাই যে পাতাগুলা 3-এর অধিকবার বিভিন্ন খণ্ডে ভাগ হবে, তাহলে সেটাকে বলা হবে ধনিয়া পাতা। ধনিয়া পাতা তোমরা দেখবা, তাহলে খেয়াল করবা যে এই টাইপের আমরা কিন্তু দেখতে পাই ধনিয়া পাতা। ঠিক আছে, অতি যৌগিক পাতা, এটা একটা এক্সাম্পল। যদি কারোর মনে হয় তাহলে সে কিন্তু পড়তে পারবে। তাহলে আমাদের পুরোটা কি স্লাইডে আসছে দেখো তো? ওকে, তাহলে আমরা পাতার প্রকারভেদ এক স্লাইডে কিন্তু এখন নিয়ে চলে আসছি। যাদের, আমি একটু সরে যাচ্ছি, যারা তোমরা মনে করো ক্লাসটা করতেছো, একটু পজ করে জুম করে এই লেখাগুলো সুন্দরভাবে তুলে নিও।
তো এই হচ্ছে আমাদের পাতার প্রকারভেদ। এখন থেকে প্রতিনিয়ত আমাদের ডক্টর রাজু বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমরা এরকম ভিডিও পেতে থাকবা, টপিক ভিত্তিক, অধ্যায় ভিত্তিক। আমি চেষ্টা করছি যে বিভিন্ন অধ্যায়ের প্লেলিস্ট চালু করার। তো সে পর্যন্ত আমাদের সাথে সবার থাকতে হবে এবং কন্টিনিউয়াস এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের রাজু বায়োলজি দীর্ঘ 8 বছর থেকে রাজশাহীতে আমরা পড়াচ্ছি সুনামের সাথে। আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট বিভিন্ন জায়গাতে বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে চলে গেছে। তো সবার সহযোগিতা কামনা করতেছি এবং তোমরা এই ভিডিওটি দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমরা পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।